ভাই তোর সাথে গন্ডগোল হয়ে যাবে কিন্তু ঠিক আছে তোর সাথে গন্ডগোল হবে ওইটুকু দেশ ভাই ইন্ডিয়া সবাই মুতে দিলে ভেসে যাবে আবার গরম কত। এই ভারতীয়রা হচ্ছে জাতীয় বেঈমান। এদের মধ্যে নেই কোনো শিক্ষা দীক্ষা, নেই কোনো আচরণবোধ। প্রেমদার ফোর্ট এখান থেকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যায়। বাংলাদেশে নেই নাকি? বাংলাদেশের মাল বাংলাদেশে যায়, এখানে জানো না ভাই। এরা বাংলাদেশিদেরকে মানুষই ভাবে না। এদের ভারতে গেলে এরা বিভিন্ন রকম হয়রানির শিকার করে বাংলাদেশিদের। বাংলাদেশি কথা শুনতেই উগ্র মেজাজে কথা বলে তাদের সাথে। ওদের আচরণে যখনই শুনতেছে ওরা আমরা বাংলাদেশি, তখনই ওরা আমাদের প্রতি ক্ষুদ্র আচরণ করতেছে। জনগণ এবং পুলিশ বলেন যে ব্যবহার করেছে আমাদের সাথে, এটা আসলে আমরা প্রতিবেশী দেশ হিসেবে কখনোই আশা করিনি। সম্প্রতি ভারতের এক বদমাশ শয়তান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশের ব্যাপারে কিছু আপত্তিকর বক্তব্যের উত্তর না দিয়ে থাকতে পারলাম না। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেরায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না। হুঁশিয়ার হতরা, তোরা কি মনে করিস তোদের এই ঘেউ ঘেউ করা দেখে আমরা বাংলাদেশিরা ভয় পেয়ে চুপ হয়ে থাকবো? উল্টো কুকুরকে যেভাবে আমরা পেটাই ঠিক সেভাবেই পেটাবো তোদেরকে। তোদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ও নরেন্দ্র মোদীকে বলতে চাই, মোদী শুনে রাখ, কান খুলে শুনে রাখ, তুই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। তবু তোদের মতো অমুসলিম জাতির কাছে মুসলমান জাতি মাথা নত কোনো দিন করিনি আর করবেও না। ভারতের মোদীকে বলতে চাই, মোদী শুনে রাখ, তুই কান খুলে শুনে রাখ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। ভারতের গোলামি আর নয়, এখন থেকে শুরু হবে চোখে চোখ রেখে কথা। বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। ভারত নিজের স্বার্থ ছাড়া এক চুলও নড়ে না। সে ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখার কোনো দরকার নেই। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। হ্যাঁ, তোদের চাইতে ভালো চিকিৎসা পাকিস্তানের লাহোর ও করাচিতেই আছে। গেলাম না তোদের ভারতে চিকিৎসা নিতে, তাতে কি হবে আমাদের? দরকার নেই ভারতে যাতায়াতের, দরকার নেই তোদের কোনো চিকিৎসা সেবার। বলদের বাচ্চারা, তোরা কি ভাবিস বিশ্বের সব মানুষকে তোরাই চিকিৎসা দিয়ে থাকিস? বাংলাদেশের মানুষ যদি তোদের দেশে চিকিৎসা না নিতে যায়, তোদের হসপিটাল ও হোটেলের মালিকরা তো ভিক্ষার থালা নিয়ে পথে নামবে। এটা কি ভাবছিস একবারও? তোরা মনে করিস তোদের ভারতের পেটের মধ্যে আমরা বাংলাদেশিরা আছি? হ্যাঁ, তোদের পেটের মধ্যে আছি, তবে বেশি ছাগলের বাচ্চার মতন লাফালাফি করলে একটা কথা জেনে রাখিস, যে পেটের মধ্যে থেকে এমন মরণ কামড় দেব যে বাংলাদেশের পতাকাকে প্রণাম করতে করতে শেষ হয়ে যাবি, তবুও মাফ পাবি না। তোদের শুধু 7 সিস্টার্স হাত দিলেই অজ্ঞান হয়ে পড়বি। আপনাদের 7 সিস্টার আমরা বিচ্ছিন্ন করে দিব। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বলতে চাই, বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনারের সকল কার্যালয়। সাথে সাথে ভারতেও আমাদের যতগুলো হাই কমিশনারের কার্যালয় আছে সেগুলোও বন্ধ করা হোক। বন্ধ করা হোক বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক। কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই প্রয়োজন নেই ভারতের সাথে বাংলাদেশের। এই মালাউনের বাচ্চারা ভেবেছে এদের ছাড়া আমরা বাংলাদেশিরা চলতে পারবো না, কিন্তু ওরা কি জানে বাংলাদেশের মানুষের সম্পর্কে? কথায় কথায় শুধু বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কিন্তু এই ছাগলের 4 নম্বর বাচ্চারা একবার উপলব্ধি করেন না নিজের দেশেই কিভাবে সংখ্যালঘু নির্যাতন করছে তারা। মুসলমানদের মসজিদ ভেঙে গড়ে তুলছে মন্দির, মসজিদে আজান বন্ধ করে দেওয়ার মতো কাজ হয়েছে এই ভারতেই। আর এদের মধ্যে থেকে কিছু গাধা বলছে আমাদের বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ওপরে, হিন্দুদের ওপরে নির্যাতন নিপীড়ন চলছে। তাই বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, বাংলাদেশ ভারতের মধ্যে কোনো সম্পর্ক থাকার দরকার নেই। আমরা বাঙালিরা ভারতে না গেলে কি হবে আমাদের? আমরা কি না খেয়ে মরবো? যে প্রতিবেশী রাষ্ট্র তাদের স্বার্থ ছাড়া কিছুই চেনে না, কিছুই বোঝে না, কথায় কথায় তারা শুধু পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিকিৎসা বন্ধ করে দেব বলে এবং বাহাদুরি দেখায়, সেই সব দেশের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক রাখার প্রয়োজন নেই।
ভারত নিজেদেরকে কি মনে করে সেটা ওই মালাউনের বাচ্চারাই জানে। প্রয়োজনে আমরা আবার পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও উন্নতি করার চেষ্টা করব। পাকিস্তানিরা আমাদের ভাই। 1971 সালের আগে তাদের সাথে আমাদের যেমন সম্পর্ক ছিল এখনো তেমনই সম্পর্ক থাকবে।